الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى أيضا في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا আরেকটু মহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। মেরাজে যায় আল্লাহর হাবিব, মেরাজে যায় আল্লাহর হাবিব, নূরে সাল্লে আলা। সেই খুশিতে সকলে দুরুদ পড়ো আলা, সেই খুশিতে সকলে দুরুদ পড়ো আলা। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا উড়ে জারি বাংলার হাওয়া, হাওয়া উড়ে জারি মদিনা। এই অধমদের সালাম খানি পৌঁছে দিও পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, আর একটু মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করি সেই আল্লাহ রাব্বুল আলামিনের, যেই আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে পবিত্র রজবুল মুআজ্জবের শেষ জুমায়, আজকে ২৬ তারিখ, মাগরিবের নামাজের সাথে সাথে হয়ে যাবে ২৭ তারিখ। এই রজবের মতন গুরুত্বপূর্ণ বরকতময় মাসে আমাদেরকে এই সমাপনী জুমায়, শেষ জুমায় সুযোগ হওয়ার, শরীক হওয়ার, আসার বসার তৌফিক দিয়েছেন। আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই রজব মাস যখন শেষ হয়ে যাবে তখন কোন মাস আসবে? বলেন বলেন, কোন মাস? শাবান মাস। আর এই শাবান মাসের মধ্য রজনী অর্থাৎ ১৫তম রজনী হচ্ছে পবিত্র লাইলাতুন নিসফে মিন শাবান, অর্থাৎ শবে বরাতের রাত্রি। তো শবে বরাতের রাত্রি যখন শেষ হয়ে যাবে, আপনার আর আমার হাতে থাকবে 14 থেকে 15 দিন, তখনই আমাদের সামনে উপস্থিত হবে আরবি 12 মাসের মধ্যে আমলের দিক দিয়ে, ইবাদতের দিক দিয়ে গুরুত্বপূর্ণ মাস, পবিত্র মাহে, বলেন বলেন, পবিত্র মাহে। আমরা আপনারা প্রত্যেকে এক একজন দায়িত্বশীল হয়ে যাবেন। আপনার বন্ধু, আপনার বান্ধব অনেকেই জানে না আজকে যে মেরাজ, কথা বলেন ঠিক কিনা? আমার কাছে একজনে ফোন করেছে একটা ফতোয়ার জন্য গত পরশুদিন। তো উনাকে আমি বলছি যে আপনি আগামী শনিবার রাত্রে ফতোয়াটা পাবেন।
কারণ হিসাবে বললাম আমার ব্যক্তিগত কিছু কাজ রয়েছে, পাশাপাশি পবিত্র মেরাজ। তো যিনি আমার সাথে কথা বললেন তিনি জানেন না যে আজকে শুক্রবার দিবাগত রাত্রিতে মেরাজ, অর্থাৎ এই উম্মতের অনেক মানুষ রয়েছে যারা আজকের দিনের গুরুত্ব বা আমরা আজকে কোন মাসে আছি বা পরবর্তী মাস কি বা রমজান কবে আসবে এরকম কোনো খবর তাদের কাছে নাই। সেই জন্যে আল্লাহর নবীজি ইরশাদ করেছেন, হাদিস শরীফের মধ্যেও এসেছে, আপনি একজন মুমিন ভাইকে, আপনার কলিগকে, আপনার পাড়াপড়শিকে যখন সাক্ষাৎ হবে, কথা হবে, এর মধ্যখানে একটু কথা জানাইয়া দিবেন যে ইনশাআল্লাহ আগামী 18 থেকে 19 ফেব্রুয়ারি শুরু হবে এই বাংলাদেশে পবিত্র মাহে, বলেন পবিত্র মাহে, আপনি এই গুরুত্বপূর্ণ মাসের দাওয়াত দিবেন। তখন তার ভিতরে একটু চিন্তার পরিবর্তন হবে কি হবে না? হবে। সে এই চিন্তার পরিবর্তনের মাধ্যমে যদি আমলি জিন্দিগিতে সে কোনো আমল করে, সে করে যেটার সওয়াব পাবেন, আপনি দাওয়াত দিয়ে অবগতি দিয়ে সেই সওয়াব পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্যে আমার ভাইয়েরা, আমরা এখন থেকে একজন আরেকজনকে, যে সামনে আসতেছে শবে বরাত, ফেব্রুয়ারি মাসের হয়তোবা 2-3 তারিখ বা এর আশেপাশে থাকবে, এটা 2-3 দিন পরে চাঁদ ওঠার পরে বলা যাবে। অন্য দিক দিয়ে সম্ভাব্য 18 বা 19 তারিখ বা 19 বা 20 তারিখ মাহে রমজান, আমরা এই বিষয়টা একজনে আরেকজনের কাছে পৌঁছাবো তো ইনশাআল্লাহ? বলে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা জুমার মধ্যে আলোচনা করব এমন একটি বিষয়ের, যেই বিষয়টি আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত নবী এবং রাসূলকে যা দিয়েছেন, 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল, তাদেরকে তিনি যা হাদিয়া মুআজিজা যা কিছু দিয়েছেন, অন্যদিকে সবারগুলা একসাথ করলে তার থেকে আরো বেশি দিয়েছেন আমার নবী, আপনার নবী রহমাতুল্লিল, বলেন রহমাতুল্লিল। এতে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? খুশি। এই মাহে রজবের মধ্যে যে আশ্চর্যজনক বিষয় সংগঠিত হয়েছে সেটা হচ্ছে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি, পবিত্র মেরাজুন। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের কাছে, আমাদের নবীর কাছে প্রায় 24,000 বার হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কয়বার? 24,000 বার। অন্যান্য নবীদের কাছে কয়বার? 15 বার, 20 বার, 100 বার, 200 বার। কিন্তু আমার নবীর কাছে, আপনার নবীর কাছে জিবরাইলকে এত বেশি বার পাঠিয়েছেন, অন্য কোন নবীর কাছে আর পাঠান। আল্লাহর নবীজির কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে আশ্চর্যজনক বিষয়, সর্বশ্রেষ্ঠ যেই মুআজিজাগুলা, মুআজিজা মানে হচ্ছে অক্ষম, এগুলার বিপক্ষে দাঁড়িয়ে এগুলাকে মোকাবেলা করা সম্ভব না। এর মধ্যে সবচেয়ে প্রথম হচ্ছে পবিত্র কোরআন। পবিত্র, জোরে বলেন পবিত্র। 2 নাম্বার হচ্ছে পবিত্র মেরাজ। কারণ এই মেরাজ অল্প সময়ের মধ্যে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন, সব কিছু করিয়েছেন। এখন দুনিয়ার মানুষ বলবে এত কম সময়ে কেমনে সম্ভব? এজন্য সম্ভব, যিনি দুনিয়া সৃষ্টি করেছেন তার পক্ষে সম্ভব কি সম্ভব না? তার পক্ষে সম্ভব। সেই জন্যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ 2টি মুআজিজার মধ্যে একটা হলো পবিত্র কোরআন। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ফাতু বিসূরাতিম মিন মিসলি, ফাতু সূরাতুম মিসলি, অর্থাৎ এই কোরআনের মতো, এই কোরআনের আয়াতের মতো পারলে একটি কোরআনের আয়াত বানিয়ে দাও। আল্লাহ বললেন, আমি আলিফ লাম মিম বললাম, পারলে আমার মতো একটা আলিফ লাম মিম বানিয়ে দাও। কিন্তু সেই 1400 বছর আগ থেকে এই পর্যন্ত কোরআনের মতন একটা আয়াতও কেউ বানাইতে পারে? বলেন পারে? অনুরূপভাবে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহস্যে ঘেরা, রহস্যে ভরপুর, সাধারণ দেমাকে বুঝে আসবে না।
যেই মানুষটা ডক্টরের ডিগ্রি নিয়েছে, যেই মানুষটা MBBS হয়েছে, FCPS হয়েছে, যেই মানুষটা অক্সফোর্ড থেকে ব্রিজ ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়েছে, সেই মানুষটার সম্মান রিক্সাওয়ালা দিতে পারবে? বলেন বলেন, পারবে? সেই মানুষটার সম্মান দোকানদার দিতে পারবে না। সেই মানুষটার সম্মান সাধারণ শিক্ষিত ছোট কর্ম করে সেই মানুষটা দিতে পারবে না। কারণ তাকে যাচাই করার জন্য, বুঝার জন্য জ্ঞান দরকার। কথা বলুন ঠিক কিনা? সেজন্য আমার ভাইরা, মেরাজের এগেনিস্টে দাঁড়িয়ে কোনো তথ্য দেওয়া সম্ভব না, কোনো মন্তব্য করা সম্ভব না। এতটুকুই সম্ভব, আমান্না ওয়াসাল্লাম না, আল্লাহ যা দিয়েছেন তার উপরে ঈমান আনলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমার আপনার আশেপাশে অসংখ্য মসজিদ রয়েছে, অসংখ্য মসজিদ রয়েছে, অসংখ্য আলেম ওলামা রয়েছে, কিন্তু বড় মজার বিষয় হলো সকল মসজিদের মধ্যে মেরাজের মাহফিল বা আলোচনা নাই। কথা বলেন ঠিক কিনা? সকল মসজিদের মধ্যে মেরাজের আলোচনা নাই। সকল মসজিদের মধ্যে সকল আলেমরা মেরাজের প্রকৃত আলোচনা করেন না। এই জন্য করেন না, যদি মেরাজের আলোচনা করে ফেলেন, মেরাজকে যদি ব্যাখ্যা দিয়ে বুঝাইতে যান, আপনাকে আমাকে স্বীকার করতে হবে এই কথা যে আল্লাহর নবীজি হচ্ছে আল্লাহর নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আমার ভাইরা, এই দুনিয়া শেষ করে, প্রথম আসমান থেকে শেষ করে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সেখানে যা রয়েছে বোরাক থেকে শুরু করে সবই হচ্ছে নূর। সেখানে মাটির কোনো অস্তিত্ব। আল্লাহর নবীজির মেরাজের আলোচনা যখন করা হবে, আল্লাহর নবীজির মেরাজের যখন বয়ান করা হবে, সেই ব্যক্তি আল্লাহর নবীকে আল্লাহর নূর বলতে হবে। এই জন্যে, কারণ আমার নবীজি বলেছেন, আনা নূরুম মিন নূরিল্লাহ, আমি হচ্ছি আল্লাহর পক্ষ থেকে নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলছেন, আমি নূর। আমার আল্লাহ বলছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে আমার পক্ষ থেকে নূর এসেছে। যদি মেরাজের আলোচনা শুনতে হয়, শুরুতে আপনাকে মান্য করতে হবে আমার নবী হচ্ছে নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, মেরাজের আলোচনা যদি করতে হয়, আপনাকে বিশ্বাস করতে হবে সমস্ত নবী এবং রাসূলগণ আহইয়াহুন ফি কুবুরিহিম, প্রত্যেক নবী এবং রাসূল নিজ নিজ কবরের মধ্যে জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, আমার ভাইরা খুব খেয়াল করুন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবী এবং রাসূলগণ তাদের কবরের মধ্যে জিন্দা। আল্লাহর নবী যখন মেরাজের জন্য তিনি চলতেছিলেন, মূসা নবীকে দেখলেন। আল্লাহর নবীজি বললেন, আমি মূসা নবীকে অতিক্রম করতে লাগলাম। মূসা নবীকে যখন অতিক্রম করতে লাগলাম, জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, ও জিব্রাইল, আমি তো এই মানুষটাকে চিনি না, এটাকে তুমি বলো। জিব্রাইল বলল, নবী গো, মূসা নবী তার কবরের মধ্যে নামাজ পড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল নবী তার কবরে নামাজ পড়তেছে। যদি মুর্দা হতো, মৃত ব্যক্তি হতো, কবরের মধ্যে কি নামাজ পড়া সম্ভব? জোরে বলেন সম্ভব। সেই জন্যে মেরাজের আলোচনার দ্বিতীয় আকীদা আপনাকে শিখায়, সেটা হচ্ছে সমস্ত নবীগণ আপন আপন কবর শরীফের মধ্যে, রওজা শরীফের মধ্যে জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি সমস্ত নবীগণ যদি জিন্দা হয়, যিনি আমার আপনার নবী, যিনি আপনার আমার দুঃখকুলের কান্ডারি, যিনি আপনার জন্য আমার জন্য শাফাআত করবেন, যিনি এই দুনিয়াতে তাশরীফ আনার পরে রব্বি আমার উম্মতের জন্য দোয়া করেছেন, যিনি বর্তমানে মদিনা মুনাওয়ারায় রয়েছেন, সেই নবী জিন্দা না মুর্দা? জোরে বলেন জিন্দা না মুর্দা? মেরাজের আলোচনা করার জন্য 2 নাম্বার হচ্ছে আপনার সেই বিষয়ে স্পষ্ট ধারণা চলে আসবে যে সমস্ত নবীগণ হলো জিন্দা। 3 নাম্বার হলো, মেরাজের আলোচনা যখন আপনি করবেন, কিছু কিছু মানুষ রয়েছে নির্বোধ টাইপের, যারা কিনা এমন মন্তব্য করে সারা পৃথিবীর আলেম ওলামারা যেটাকে প্রত্যাখ্যান করেছেন।
আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর নবীজির মেরাজ হয়েছে সশরীরে, অর্থাৎ আল্লাহর নবীজি নিজেই, অর্থাৎ স্বপ্নে মেরাজ হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু কিছু ভ্রান্ত মতবাদের মানুষ রয়েছে, যেমন কাদিয়ানীরা, তারা কি ভ্রান্ত কি ভ্রান্ত না? তারা আমাদের নবীজিকে শেষ নবী মানে না। অনুরূপভাবে এরূপভাবে আরেকটা ভ্রান্ত মতাদর্শী লোক রয়েছে যারা মেরাজকে সশরীরে মানে না। তো সশরীরে যখন মানে না, এই মেরাজের আলোচনা যখন আসবে আপনার অনেকগুলা পয়েন্ট দেখবেন যেটা, আচ্ছা মেরাজ যদি সশরীরে হইতো তাহলে সেখানে আল্লাহ পাক বোরাক পাঠানোর কোনো দরকার, কথা বলেন, বোরাক পাঠানোর কোনো দরকার আছে? আল্লাহ তাআলার সাথে আল্লাহর হাবিবের ঘুমন্ত অবস্থায় একাধিকবার কথা হয়েছে, কিন্তু মেরাজকে ঘুমন্ত অবস্থায় পৃথিবীর কোনো মুসলমান গ্রহণ করে না। এই কোরআনও সাক্ষী দেয় না যে আল্লাহর নবীজির তার জীবনে সশরীরে এই বডি মোবারক নিয়ে মেরাজ হয়েছে একবার। এটা ঘুমে না, এটা হচ্ছে সশরীরে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তিনটা পয়েন্ট আপনাদের খেদমতে বললাম। সেটা হচ্ছে মেরাজের আলোচনা করলে এক নাম্বার প্রমাণ হচ্ছে আমাদের নবী নূরে মুজাসসাম, নূরের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার প্রমাণ হয় আমার নবী এবং সমস্ত নবী তারা সকলেই হচ্ছে জিন্দা নবী, নিজ নিজ কবরের মধ্যে জিন্দা অবস্থায় আছে, আল্লাহ পাকের ইবাদত করছেন এবং আল্লাহ পাক রিজিক দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার হচ্ছে আমার নবীর মেরাজ জাগ্রত অবস্থায় হয়েছে, ঘুমন্ত অবস্থায় হয় নাই, স্বপ্নে হয় নাই। এই তিনটা পয়েন্ট যদি আপনি ঠিক রেখে মেরাজকে স্টাডি করেন, তখন আপনি মেরাজের কিছু তথ্য বুঝতে পারবেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাইরা, আপনারা জানেন আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত-তিন। এক হাদিসের মধ্যে আল্লাহর নবীজি এভাবে বলেছেন, আর এক হাদিসের মধ্যে আল্লাহর নবীজি বলেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমার নবীজি বলতেছেন আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে, পানি দিয়ে, আরো যা যা লাগে। আদমের মাটির মধ্যে ছিল, পানির মধ্যে ছিল। সেই অবস্থায় আমি রহমাতুল লিল আলামিন নবী ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আউয়ালু মা খালাকাল্লাহু নূর। সর্বপ্রথম এই দুনিয়াতে আল্লাহ যেটা সৃষ্টি করেছেন সেটা হচ্ছে আমি নবীর নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হয়, আমার নবীজি যদি সর্বপ্রথম হয়ে থাকে, আমার ভাইরা দুনিয়ার হিসাব বড় চমৎকার। মাহফিলের যিনি প্রধান অতিথি, যিনি প্রধান বক্তা, পোস্টারের মধ্যে ওনার নাম আগে না পড়ে, জোরে বলেন আগে না পড়ে, তিনি মাহফিলে আসেন সবাই আগে, ঠিক কিনা? কোন সময় আসে? মাগরিবের পরে ওয়াজ করে তিনি। পোস্টারের মধ্যে সবার আগে ওনার নাম থাকবে, হ্যান্ডবিলের মধ্যে, দাওয়াতনামার মধ্যে, ব্যানারের মধ্যে সবার আগে ওনার নাম থাকে। কিন্তু সিস্টেম হলো উনি আসবে সবার পরে, কারণ উনি হলো অনুষ্ঠানের প্রধান আকর্ষণ। কথা বলুন ঠিক কিনা? অনুরূপভাবে আল্লাহর নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন। সর্বপ্রথম আল্লাহর নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃজন করেছেন, আর আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন সবার পরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা খুব খেয়াল করেন, মেরাজ হচ্ছে তিনটা পার্টে মেরাজকে ভাগ করা হয়েছে, তিনটা স্টেজে মেরাজকে ভাগ করা হয়েছে। প্রথম ধাপ হচ্ছে সূরাতে বাশারি, অর্থাৎ আল্লাহর নবীজি আমার আপনার মতন যে দুনিয়াবি শরীর মোবারক রয়েছে, যে জিসিম মোবারক রয়েছে, সেটা হচ্ছে বাইতুল্লাহ শরীফ অর্থাৎ কাবা শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় হচ্ছে মসজিদে আকসা থেকে শুরু করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, যেখানে 7 আসমান রয়েছে, যেখানে দুনিয়ার কোনো সিস্টেম নাই, নূরের কারবার, অর্থাৎ সিদরাতুল মুনতাহা পর্যন্ত। সেই মসজিদে আকসা থেকে জিব্রাইল সহ সিদরাতুল মুনতাহা পর্যন্ত, সেখানে হচ্ছে সূরতে নূরানিয়া, আল্লাহর নবীর নূরানি সূরতের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা থেকে লা মাকাম মানে কোনো অবস্থান নাই, ডান নাই, বাম নাই, সামনে নাই, পেছনে নাই,
উপর নাই, নিচ নাই, কিছুই নাই, কিছুই নাই, শুধু আছেন আল্লাহ, আর শুধু আছেন আমার নবী রহমাতুল্লিল। আর সেই অবস্থাটার নাম হচ্ছে সূরতে হাকিকি, অর্থাৎ আমার নবীজির হাকিকত সবচাইতে যিনি বেশি জানেন তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন সুবহান। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাকিকত এই পৃথিবীতে যত নবী রাসূল পয়গম্বর মানুষ অলি আব্দুল গাউস কুতুব জেনেছেন, আল্লাহ পাকের হাকিকত সবচাইতে বেশি যিনি জেনেছেন তিনি হচ্ছেন রহমাতুল্লিল। জোরে বলেন রহমাতুল্লিল। আমার ভাইরা, সেই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিজরতের 1 বছর পূর্বে এই রজব মাসের 27তম রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে পাঠাইলেন। আল্লাহ তাআলা যখন জিবরাইলকে পাঠাইলেন তার প্রিয় হাবিবকে নেওয়ার জন্য, দাওয়াত করার জন্য, পূর্বে বলেছি যারা ভিভিআইপিআই রয়েছে তাদের সম্মান একরকম, নর্মাল ভিআইপির সম্মান আরেক রকম, সাধারণ যাত্রীর সম্মান আরেক রকম। কথা বলুন ঠিক কিনা? স্বাভাবিকভাবে মানুষ মানুষকে বিভিন্ন রকমের সম্মান দিতে পারে। আমি আপনার বাড়িতে আপনাকে আমি দাওয়াত করলাম, আপনি আসতেও পারেন, নাও আসতে পারেন, কিন্তু আমার আল্লাহ তার প্রিয় হাবিবকে দাওয়াত দিয়েছেন, হাবিবকে নেওয়ার জন্য জিবরাইল পাঠাইলেন। আবার বাহন হিসাবে কি দিয়ে আসবেন, কি দিয়ে আসবেন? সেই বোরাককে পাঠাইলেন, রফরফকে পাঠাইলেন। তার মানে আমার ভাইরা, বিষয়টা সহজ বিষয় না। আল্লাহর এই দুনিয়ার মধ্যে যত মাখলুকাত রয়েছে, যত সৃষ্টি রয়েছে, সর্বাধিক যিনি সম্মানিত, সবচাইতে যিনি মর্যাদাবান, তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী রহমাতুল্লিল। আর একটু জোরে বলেন রহমাতুল্লিল। আমার ভাইরা, হযরতে জিবরাইল আসলেন আল্লাহর নবীজিকে নেওয়ার জন্য। আল্লাহর নবীজি তন্দ্রাচ্ছন্ন বা ঘুমন্ত অবস্থায় ছিলেন। সেই মুহূর্তে আল্লাহর নবীজি কোথায় ছিলেন? 3টি রিওয়ায়াত, 3টি বর্ণনা এসেছে। কেউ কেউ বলেছেন আল্লাহর নবীজি হাতিমে কাবার মধ্যে ছিলেন। যারা হজ করেছেন, উমরা করেছেন, তারা হাতিমে কাবা চিনেন। আমি এই হাতিমে কাবার ব্যাখ্যাতে গেলে আবার সময় লাগবে। কাবা শরীফের পাশেই একটু জায়গা, যেটা দেওয়াল দিয়ে রয়েছে, 2 পাশে দরজা রয়েছে। ঢোকার জন্য নির্দিষ্ট সময় মহিলাদেরকে এবং পুরুষদেরকে নামাজ আদায়ের জন্য জায়গা দেওয়া হয়। কাবা শরীফের পাশেই এই হাতিমে কাবাতে আল্লাহর নবীজি আরাম করতেছিলেন। আবার কেউ কেউ বলেন আল্লাহর নবীজি নিজ ঘরের মধ্যে ছিলেন, হুজরা মোবারকে ছিলেন। আবার কেউ কেউ বলেন আল্লাহর নবীজি রহমাতুল্লিল আলামিন হযরতে উম্মে হানির ঘরে ছিলেন। তবে যেখানে ছিলেন আল্লাহর নবীজি ছিলেন কাবা শরীফের আশেপাশে। বলেন আলহামদুলিল্লাহ। কাবা শরীফের আশেপাশে ছিলেন। দ্বিতীয়বার যখন উমরায় গেলাম, একজন আমাদের বাংলাদেশি একজন ভাই কাবা শরীফে খেদমত করে, উনি আমাকে দেখিয়েছেন, হুজুর এই সেই পিলার, যেই পিলারের মধ্যে জিবরাইল আল্লাহর নবীজিকে মেরাজে নেওয়ার জন্য আসছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, জিবরাইল আল্লাহর নবীজিকে এসে আল্লাহর পক্ষ থেকে দাওয়াতনামা পৌঁছালেন। ও হাবিব, আপনাকে দাওয়াত দিয়েছেন আপনার বন্ধু, চলেন আপনার বন্ধু কাছে আপনি চলেন। আমার ভাইরা, সংক্ষিপ্ত করছি, আল্লাহর নবীজি জিবরাইলের সাথে চলতে লাগলেন। আল্লাহর নবীজি জিবরাইলের সাথে, জিবরাইল জি আপনার যে বাহন নিয়ে আসছেন সেই বাহন দিয়ে চলতে লাগলেন। সেই বাহনে ওঠার পরে আল্লাহর নবীজি, যেটা বলছিলাম, সেই কাবা শরীফ থেকে প্রথমে যাবেন কোথায়? বাইতুল মুকাদ্দাস। বাইতুল, আরেকটু সহজ করে দে, বাইতুল মুকাদ্দাস মানে হচ্ছে ফিলিস্তিনের মসজিদে আকসা, মসজিদে যেটা ছিল আমাদের প্রথম কেবলা, আমাদের প্রথম। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল সেই কুদরতি আসমানি বাহনের মাধ্যমে আল্লাহর নবীজিকে কাবা শরীফ থেকে সেই মসজিদে আকসাতে ফিলিস্তিনে নিয়ে যাবেন। স্বাভাবিকভাবে মক্কা শরীফ থেকে মসজিদে আকসার দূরত্ব হচ্ছে প্রায় 1500 কিলোমিটার। কত কিলোমিটার? 1500 কিলোমিটার। আমার আল্লাহ কি বলছেন দেখেন,
আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলছেন লাইলাম, আপনি 1500 কিলোমিটার যদি ভ্রমণ করতে হয়, যদি আমি সৌদি আরবের অবস্থায় ধরি, আপনি কমপক্ষে যদি বাসে হয় বা একেবারে এত স্পিডে হোক না কেন 7 থেকে 8 ঘন্টা 15 ঘন্টা পর্যন্ত লাগতেই পারে। কিন্তু আল্লাহ বলছেন লাইলাম, রাতের কিছু অংশ। তো আমার ভাইয়েরা আপনারা বলেন, এই মেরাজে যে আল্লাহর নবীজি যাচ্ছেন, নিয়ে যাচ্ছেন কে? দাওয়াত দিয়েছেন কে? পুরা ব্যবস্থাপনা করলেন কে? অতএব যেই আল্লাহ মূসা নবীজিকে সেই নীল নদ থেকে উদ্ধার করে, সেখানে ফেরাউনকে ডুবিয়ে মূসা নবীকে জীবিত উদ্ধার করে রাখতে পারেন, যেই আল্লাহ ইউনুস নবীকে মাছের পেট থেকে আবার বের করে জীবিত রাখতে পারেন, যেই আল্লাহ আগুনে পড়া ইব্রাহিম নবীকে আগুন থেকে তুলে আবার জীবিত জিন্দা রাখতে পারেন, সেই আল্লাহর পক্ষে সম্ভব কি সম্ভব না? জোরে বলেন, সম্ভব কি সম্ভব না? আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি রাহমাতুল্লিল আলামিন মসজিদে আকসায় গেলেন। যাওয়ার পরে পথিমধ্যে যেটা হয়েছে, আল্লাহর নবীজি দেখলেন একজন মানুষ নামাজ পড়ছে। আল্লাহর নবীজি জিব্রাইলকে বললেন, জিব্রাইল, এটা কে এখানে নামাজ পড়তেছে? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হচ্ছে হযরতে মূসা নবী। আপনি নবী আসার হাজার হাজার বছর পূর্বে এসেছিলেন এই দুনিয়াতে, দ্বীনের দাওয়াত দিয়েছেন, অনেক কষ্ট করেছেন, 901,000 বছর দাওয়াত দিয়েছেন, কিন্তু সব মিলিয়ে ওনার দাওয়াত কবুল করেছেন মাত্র 60 থেকে 70 জন। জোরে বলেন সুবহান। মূসা নবী তার কবরের মধ্যে নামাজ পড়তেছেন। ও আমার মূসা নবী নামাজ পড়তেছেন। আল্লাহর নবীজি, মূসা নবীর সাথে কোনো এখানে কথা হয় নাই। আল্লাহর নবীজি চলে গেলেন মসজিদে আকসাতে। সমস্ত নবী এবং রাসূলগণ অপেক্ষা করতেছেন, কারণ আসতেছেন রহমাতুল্লিল, আরে বলেন না রহমাতুল্লিল। প্রত্যেকে কাতারবদ্ধ, লাইনবদ্ধ, কিন্তু ইমামতিতে আজকে যাওয়ার একজনই অধিকার রাখে। আজকে আল্লাহ পাক এই দুনিয়া যার কারণে সৃষ্টি করেছেন, আজকে আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে রহমত বরকত যার কারণে তিনি নাজিল করছেন, আজকে ইমামতি করবেন রহমাতুল্লিল। বলেন বলেন রহমাতুল্লিল। ঈসা নবীজির অনেক খেদমত রয়েছে, মূসা নবীজির অনেক খেদমত রয়েছে, ইব্রাহিম নবীজির অনেক খেদমত রয়েছে, কিন্তু আজকে কারো ইমামতি চলবে না। ইমামতি যিনি করবেন আমার নবী, আপনার নবী রহমাতুল্লিল। আমার নবীজি চলে আসলেন, জিব্রাইল নবীজিকে ইমামতির জায়গায় দিলেন। নামাজ পড়া হবে 2 রাকাত। কয় রাকাত? কয় রাকাত? নফল নামাজ পড়া হবে। আল্লাহর নবীজি যখন নামাজ ইমামতি করবেন, এর আগেই দেখতেছেন ওই যে কবরের মধ্যে মূসা নবী ছিল, আবার মূসা নবী এই জায়গাতে উপস্থিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এটা কুদরতি, এই খেলাটা কার? তাহলে আল্লাহর পক্ষে সম্ভব কি সম্ভব না? এখন আপনি যদি বলেন এই মেরাজ ঘুমন্ত অবস্থায় বা এই মেরাজ হয় নাই, তাহলে আপনি তো দুনিয়ার কাউকে ছোট করলেন না, দুনিয়ার কোনো বিষয়ে দ্বিমত করলেন না, আপনি আল্লাহ পাকের বিরুদ্ধে দ্বিমত করলেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবীজি ইমামতির জায়গায় চলে আসলেন। ইমামতি জায়গাতে এসে 2 রাকাত নফল নামাজ তিনি আদায় করলেন। সমস্ত বড় বড় উলুল আজম, হযরতে নবী ঈসা, নবী মূসা, নবী ইব্রাহিম, নবী ইসরাফিল, নবী ইব্রাহিম সহ সমস্ত বড় বড় নবীরা বক্তব্য দিলেন, পরিচয় দিলেন। আমার নবীজি প্রধান অতিথি হিসাবে সর্বশেষ বক্তব্য দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যখন সমস্ত নবী এবং রাসূলগণের যখন আমার নবীজি ইমামতি করে ফেললেন, তাহলে কি হয়ে গেল? ইমামুল মুরসালিন, অর্থাৎ সমস্ত নবীগণের যিনি ইমাম, যে তিনি যে সবার প্রধান, এটা আনুষ্ঠানিকভাবে আজকে ঘোষণা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা একজন মানুষ আর একজন মানুষকে বেয়াই বলি, দূরবর্তী, অনেক দূরবর্তী সম্পর্কের কারণে, এটা বলাই যেতে পারে। বাবার বয়সে হলে চাচা বলে এটা বলা যেতেই পারে, কিন্তু আসল তো আর চাচা না। বলছে তার শক্তি আপনার কি বলে সিংহের মতো, সে তো আর সিংহ না,
এটা মতো বলা হয়, কিন্তু আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে মতো রাখেন নাই, সরাসরি সেটা তিনি প্রয়োগ করে দিলেন। সকল নবী এবং রাসূল